আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ শান্ত, গ্লোবাল প্রসেস থেকে বলছি। আপনারা যারা বিদেশে এমবিবিএস পড়ার বিষয়ে বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন কোশ্চেন করে থাকেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আপনারা যারা বেসিক্যালি চায়না নিয়ে এমবিবিএস পড়ার ব্যাপারে ভাবছেন, তাদেরকে আমি ২০২৬ সেশনে কিছু নতুন ইনফরমেশন দিব, যেগুলো চায়নাতে এমবিবিএস পড়তে যাওয়ার জন্য অবশ্যই জানা উচিত। এর একটা বিষয় হচ্ছে সিএসসিএ এক্সাম টেস্ট, যেটা হচ্ছে চায়নাতে নতুন ভর্তি পরীক্ষা চালু করেছে চাইনিজ গভর্নমেন্ট। সো চায়নাতে যদি আপনি এমওই লিস্টেড মানে মিনিস্ট্রি অফ এডুকেশন লিস্টেড যে ৪৫টা ইউনিভার্সিটি আছে, এগুলোতে যদি এমবিবিএস পড়তে যেতে চান, আপনাকে কিন্তু অবশ্যই সিএসসিএ এক্সাম টেস্ট অবশ্যই দিতে হবে। সো আপনি যখন চায়নাতে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে এই সিএসসিএ এক্সাম টেস্টের রেজাল্ট ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু চায়নাতে যে সকল ইউনিভার্সিটি মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা অনুমোদিত, চায়নার যে ৪৫টা ইউনিভার্সিটি আছে এমবিবিএস এর জন্য, সেগুলোতে ভর্তি হতে পারবেন না। এখন আপনি বলতে পারেন, ভাই অমুক এজেন্সি বলেছে বা অমুক বড় ভাই বলেছে যে আমাকে সিএসসিএ ছাড়াই ভর্তি করে দিবে, তো আমি কি ভর্তি হতে পারবো কিনা? এখানে কথা হচ্ছে ভাই, এটা একটা বড় রেড ফ্ল্যাগ। আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি যদি এরকম কোনো বড় ভাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করেন, সে কিন্তু আপনাকে এমওই লিস্টেড ইউনিভার্সিটির বাইরে যে সকল ইউনিভার্সিটি আছে সেগুলোতে ভর্তি করে দিবে। সো সেগুলোর খরচ কম, আপনি সস্তা দেখে ভর্তি হবেন, বাট দিন শেষে সাফারার কিন্তু আপনাকেই হতে হবে। সো আপনাকে জেনে বুঝে যেতে হবে। যেটা চাইনিজ গভর্নমেন্ট রুলস করেছে, আপনাকে সেই রুলসের বাইরে যেয়ে যদি কেউ ভর্তি করে দিতে চায়, আপনার কি মনে হয় সেটা সম্ভব? কোনোদিনই সম্ভব না। সো সে আপনাকে হচ্ছে সিএসসি এক্সাম ছাড়া থার্ড ক্লাস যে সকল ইউনিভার্সিটি আছে, যেগুলো মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা অনুমোদিত না, চায়নার এমওই লিস্টেড না, সেই সকল ইউনিভার্সিটি সাজেস্ট করবে। আমি রিসেন্টলি দেখেছি এই সেপ্টেম্বর সেশনের জন্য অনেক এজেন্সি মার্কেটিং করতেছে যে সকল ইউনিভার্সিটি এমওই লিস্টেড না। তো এগুলোতে আপনাকে টিউশন ফি কম, সো আপনার এগুলাতে তারা মার্কেটিং করতেছে কারণ আপনাকে ভর্তি করতে পারবে এগুলাতে। সো আপনি যদি ভর্তি হন, দিন শেষে তো সে ভর্তি করে দিয়ে আপনার থেকে টাকা নিয়ে নিল, তার তো অবশ্যই বেনিফিট আছে আপনাকে ভর্তি করাইলে, তাই না? বাট আপনি সাফারার কিনা সেটা আপনি কখন বুঝবেন জানেন? আপনি রিয়েলাইজ করবেন যখন আপনি কয়েক বছর পরে ফেলবেন, তখন তখন আপনি চিন্তা করবেন, না এখান থেকে পরে যেহেতু আমি বিএমডিসি লাইসেন্স পরীক্ষা দিতে পারবো না, বা এখান থেকে পরে যেহেতু আমি ইউএসএমএলই দিতে পারবো না, আমি প্ল্যাব দিতে পারবো না, বা আদার্স কোনো দেশে আমি লাইসেন্স পরীক্ষা দিতে পারবো না, তখন আপনি বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথায়। কারণ চায়না তো এমন দেশ না যেখানে আপনার আফটার এমবিবিএস আপনাকে ডাক্তারি করতে দিবে। তো চায়নাতে আপনি লাইসেন্স পরীক্ষা পরবর্তীতে পাশ করতে পারবেন না বা দিতে পারবেন না। সো চায়নাতে সেটেল হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে আপনি কেন উইদাউট এমওই লিস্টেড ইউনিভার্সিটিতে যাবেন? যেমন ধরেন, আমি কেন আপনাকে বারবার জিনিসটা বলতেছি, অনেক ইউনিভার্সিটি আছে ডাব্লিউডমস এর অনুমোদন নাই, অনেক ইউনিভার্সিটি আছে ইসিএফএমজি নাই। সো এগুলো নাই, না থাকলে তো আপনি পরবর্তীতে ইউএসএমএল দিতে পারবেন না। সো আপনাকে অবশ্যই এমওই লিস্টের যে ৪৫টা ইউনিভার্সিটি আছে, এইগুলাতে ইংলিশ মিডিয়ামে এমবিবিএস এ পড়তে হবে। আবার অনেকে বলে, ভাই চায়না থেকে এমবিবিএস স্কলারশিপ নাই, বা চায়না থেকে এমবিবিএস স্কলারশিপে পড়া যায় না। প্রথম কথা হচ্ছে, না ভাই, স্কলারশিপে পড়া যায় না। চায়নাতে কোনো ফুল ফান্ডেড স্কলারশিপ নাই ইংলিশ মিডিয়ামে এমবিবিএস এ। একদম সহজ কথা, আপনাকে বাপের টাকায় এমবিবিএস পড়তে হবে যে সকল ইউনিভার্সিটি এমওই লিস্টেড। সো এইগুলাতে ইংলিশ মিডিয়ামে পড়তে হলে অবশ্যই আপনার সেলফ ফান্ডেই এমবিবিএস পড়তে হবে। এখন বলবেন, ভাই তাহলে কুনমিং ইউনিভার্সিটিতে তো ১০,০০০ RMB স্কলারশিপ দেয়, তারপরে সুজু মেডিকেলে তো দেয়, চায়না থ্রি-গর্জেস ইউনিভার্সিটিতে তো ১০,০০০ দিচ্ছে, বা অমুক ইউনিভার্সিটি তো বলছে যে তাদের রেজাল্ট ভালো হলে স্কলারশিপ দিবে। ভাই এগুলো জাস্ট নামে মাত্র স্কলারশিপ। সাপোজ আপনি সুজু মেডিকেলে পড়বেন, সুজু মেডিকেল প্রথম বছর আপনাকে টিউশন ফি 50% আপনাকে স্কলারশিপ দিবে, ওইবার দিবে 50%। এখন বাকি 50% আপনাকে পে করতে হবে, এবং বাকি 50% দিয়ে আপনি প্রথম বছর ভর্তি হইলেন, বাট পরের বছর তো টিউশন ফি পুরোটা পে করতে হবে। সো আপনি সুজু মেডিকেলে যদি ফুল কমপ্লিট করতে চান, তখন তো ৪০-৪৫ লাখ টাকাই আপনার লাগবে। এর কমে তো আপনি এমবিবিএস পড়তে পারবেন না। সো স্কলারশিপ এটা জাস্ট ফর একটা মিথ। আপনাকে এমবিবিএস এ যারা বলবে যে স্কলারশিপ আছে, তারা কিন্তু আপনাকে ফ্রিতে পড়ানোর জন্য কোনো স্কলারশিপ দিচ্ছে না। আপনার বাবার সর্বনিম্ন খরচ যদি চায়নাতে কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান, ৪০ থেকে ৪৫ লাখ টাকা লাগবে। এর নিচে কোনো এমওই লিস্টেড ইউনিভার্সিটি পসিবল না। একদম সহজ কথা। সো আপনার বাজেটে দেখতে হবে কোনটাতে ৪০-৪৫ লাখের ভিতরে হয়। সব ইউনিভার্সিটিতে আবার ৪০-৪৫ লাখে হবে না। অনেক ইউনিভার্সিটিতে ৬০ লাখ ৭০ লাখ টাকা লেগে যাবে, অনেক ইউনিভার্সিটি ১ কোটি টাকার উপরে লেগে যাবে। সো ইউনিভার্সিটি যেগুলো এমওই লিস্টেড ৪৫টা, এই ৪৫টাতে আপনাকে
আপনার ইউনিভার্সিটি আপনার বাজেট অনুসারে দেখে দেন চুজ করতে হবে। তারপরে ওই যে স্কলারশিপেরটা তো অলরেডি বললাম যে আপনার স্কলারশিপ পাওয়ার পরেও খরচ এরকম হবে। সো আপনি স্কলারশিপ যদি রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ডও হন, আপনি অবশ্যই স্কলারশিপ পাবেন, একটা সার্টিফিকেটও পাবেন। বাট এর মানে এই না যে আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন। আপনি ফুল ফ্রি চায়নার কোনো ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পাবেন না। এবার আসা যাক, অনেকে বলবে ভাই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তো সেটা আছে বাট সেটা চাইনিজ মিডিয়ামে। এখন আপনি চাইনিজ মিডিয়ামে পড়ে এসে তো বাংলাদেশে ডাক্তারি করতে পারবেন না। তো চাইনিজ মিডিয়ামের এমবিবিএস হচ্ছে লিংচাংয়ে ছুঁয়ে, এটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। ক্লিনিক্যাল মেডিসিন হচ্ছে 5 বছরের ডিগ্রি, আপনার 4 বছর আর 1 বছরের ইন্টার্নশিপ, তো টোটাল 5 বছর। এখন 5 বছরের ডিগ্রি ওটা করে আসলে তো লাভ নাই, ওটা বাংলাদেশে অ্যাকসেপ্টেড না। সো আপনাকে ইংলিশ মিডিয়ামে এমওই লিস্টেড ইউনিভার্সিটিগুলোতেই এমবিবিএস পড়তে হবে। সো পড়ে এসে বাংলাদেশে বিএমডিসি লাইসেন্স পরীক্ষা দিয়ে বাংলাদেশে ডাক্তারি করতে হবে। সো আমি আবারও বলবো যে বর্তমানে ইন্টারনেটের যুগ, অমুক ভাই তমুক এজেন্সির কথা না শুনে আপনি আগে যাচাই করেন, নিজে ভেরিফাই করেন যে কোন জিনিসটা সত্য, তারপরে আপনি ডিসাইড করেন কোন ইউনিভার্সিটিতে যাবেন। ঠিক আছে? আপনি এটুক মনে রাখবেন, ধরেন আপনি যে কোনো ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের সাথে যদি কন্ট্যাক্ট করেন, সেই স্টুডেন্ট অলওয়েজ চেষ্টা করবে সে তার বেনিফিট যেটা যেখানে আছে সেখানে আপনাকে ভর্তি করতে। বাট আপনি চেষ্টা করবেন কোনটা ভালো সেটা যাচাই করার জন্য। কাজ এ পর্যন্তই। আমি নিজে যেহেতু চায়নাতে 9 বছর যাবৎ ছিলাম, তো আমি আপনাকে পরামর্শ দিব ইউনিভার্সিটিগুলো সম্পর্কে জানেন, বুঝেন, তথ্যগুলো ভেরিফাই করেন। তারপরে কোনো কিছু যদি জানার থাকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কোম্পানি গ্লোবাল প্রসেস লিমিটেড, আমরা চায়নাতেও এমবিবিএস অ্যাডমিশন করাই বাংলাদেশি স্টুডেন্টদেরকে। সো আপনারা যদি চান যে এমবিবিএস অ্যাডমিশন নেবেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে প্রিপারেশন নিতে হবে। মানে এইচএসসি পরীক্ষার পরেই আপনার কিন্তু শুরু করে দিতে হবে প্রসিডিউর। কারণ চায়নাতে আপনাকে প্রথমে ভর্তি পরীক্ষা দিতে হবে, সিএসসি এক্সাম টেস্ট দিতে হবে, সেটা রেজাল্ট আসবে, তারপরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো আপনাকে হাতে সময় নিয়ে মিনিমাম 3 থেকে 4 মাস 5 মাস হাতে সময় নিয়ে দেন প্রিপারেশন শুরু করতে হবে। চায়নাতে 2টা ইনটেক, একটা হচ্ছে মার্চ ইনটেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি প্রি মেডিকেল হয়ে থাকে, সরাসরি এমবিবিএস মার্চ ইনটেকে হয় না। সো মার্চ ইনটেকে যদি কেউ যেতে চায় তাকে ডিসেম্বর থেকে অ্যাপ্লাই করা শুরু করতে হবে। আবার যদি কেউ যেতে চায় হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য, তাকে কিন্তু এপ্রিলের পর থেকে প্রসেসিং শুরু করতে হবে। অন্যথায় কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির সিট মিস করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কোনো ইনফরমেশন প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।